সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা। আজকে বাংলাদেশ সমাজ উন্নয়ন ফোরাম ও মানবাধিকার জোট কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা এবং গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ এবং আমার সামনে গুণী ব্যক্তিত্ব যারা উপস্থিত আছেন, আমার পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা। পবিত্র কোরআনে সূরা আর-রহমান সেখানে বলেছেন, আল্লাহ পাক বলেছেন, খালাকাল ইনসান ওয়া আল্লামাহুল বায়ান, আমি মানুষকে সৃষ্টি করেছি এবং তাকে ভাষা শিখিয়েছি, তাকে বর্ণনা দেওয়ার মতো, বয়ান করার মতো তাকে আমি ল্যাঙ্গুয়েজ শিখিয়েছি। সুতরাং ল্যাঙ্গুয়েজ কোন ভাষা আমি ব্যবহার করব, বাংলা, ইংলিশ, আরবিক, যেই ভাষায় ব্যবহার করি, আল্লাহ পাক প্রত্যেকের ভাষাই বুঝেন। কিন্তু আমরা বাঙালি, 52 ভাষা আন্দোলন, সেখান থেকে চেতনা থেকে আজকের বাংলাদেশ। কিন্তু আমি একজন গবেষক হিসেবে দুটি ভিন্ন রকম কথা বলতে চাচ্ছি। আমার দেশ বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ হচ্ছে মানব সম্পদ। শিল্প বলেন আর যত কারখানা বলেন, যত কিছু বলেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সম্পদ হচ্ছে মানব সম্পদ। এই মানুষের দ্বারাই পৃথিবীর সকল কিছু তৈরি হয়েছে। আর এই মানব সম্পদ আমাদের বাংলাদেশে 16 কোটি, 18 কোটি, 20 কোটি যাই বলি, এই মানব সম্পদকে, এই মানব সম্পদকে যদি আমরা প্রকৃত শিক্ষায় শিক্ষিত করতে পারি, তাহলে আমাদের দেশ পৃথিবীর মধ্যে সবচেয়ে সমৃদ্ধ দেশের একটা দেশ হবে ইনশাআল্লাহ। কিন্তু আমাদের দেশে মানব সম্পদ আছে, মানুষ আছে, কিন্তু মানব সম্পদে পরিণত করতে পারে নাই। এর একমাত্র কারণ হলো শিক্ষা ও গবেষণা। আমাদের দেশে আমি ঢাকা ইউনিভার্সিটিতে পিএইচডি কালীন আমি বুয়েটের কাজ করেছি, অ্যাটমিক এনার্জিতে কাজ করেছি, বিভিন্ন গবেষণা, আমি দুবাই শারজাহ ইউনিভার্সিটিতে কাজ করেছি, ইন্ডিয়ান এনআইটিতে কাজ করেছি। কিন্তু আমার দেশে গবেষণার জায়গাটা এত অবহেলিত, যার কারণে আমার দেশটা এগিয়ে নেওয়ার জন্য, একটা দেশ এগিয়ে নেওয়ার জন্য সবচেয়ে মূল হলো গবেষণা। এই গবেষণাতে আমরা পিছিয়ে আছি। আমাদের যন্ত্রপাতি নেই, আমাদের ইউনিভার্সিটিগুলোতে পলিটিক্যাল শিক্ষকরা রাজনীতি করে, যার কারণে শিক্ষকরা গবেষণার থেকে মনোনিবেশ না করে রাজনীতিতে মনোনিবেশ করছেন। এটা আমার সচক্ষে দেখা। আমরা জানি দেশকে, ভাষাকে এগিয়ে নিতে হলে, যেমন আমাদের আজকের উপস্থাপক একটা কথা বললেন, একটা ভাষা আছে আর মাত্র 4 জন ব্যক্তি বাকি আছে, ওই 4 জন ব্যক্তি যদি মৃত্যুবরণ করে সেই ভাষা আর টিকবে না। আমাদের এই জাতিকে, এই ভাষাকে টিকিয়ে রাখতে হলে প্রথমে আমাদের জাতিসত্তাকে টিকিয়ে রাখতে হবে। আর জাতিসত্তাকে টিকিয়ে রাখতে হলে আমাদের দেশকে শিল্পে, সমৃদ্ধে, ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনে এগিয়ে নিতে হবে।